মন্দিরের নিরাপত্তাটাও তেমন, কথা বলেন ঠিক কিনা? যারা মন্দির আক্রমণ করে তারা কোনোদিন মুসলমান হতে পারে? মসজিদ মন্দির দুটাই আমাদের জন্য নিরাপদ স্থান, কথা বলেন ঠিক কিনা? ইসলামের জয়গান, ইসলামের জয়গান। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد খুলে একই সাথে আওয়াজ দিয়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ورضيت لكم الإسلام دينا سمعنا وأطعنا يا رب العالمين حدثني محمد بن بشار حدثنا عبد الرحمن بن حدثنا سفيان عن قيس عن طارق بن شهاب قالت اليهود لعمر إنكم تقرؤون آية لو نزلت فينا لاتخذناها عيدا فقال عمر إني لأعلم حيث أنزلت وأين أنزلت وأين رسول الله صلى الله عليه وسلم حين أنزلت يوم عرفة وإنا والله بعرفة قال سفيان وأشك كان يوم الجمعة أم لا رواه البخاري একটু মোহাব্বতে আওয়াজ দিয়ে জিকির করি লা ইলাহা ইলাহা লা ইলাহা। প্রিয় দিনী ভাইয়েরা, কালিমার প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? সবাই বলেননি কিন্তু, একবার জোরে বলতে হবে, গলাগুলো ঠিক করে নেন। কই ঠিক হলো? জোরে বলেন, কালিমার প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? পিছনের ভাইরা রাগ করেছেন, আরো একবার, কালিমার প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? একদিন তোমারি নাম মসজিদে হবে এলা
ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক বলছেন না কেন আপনারা? আরো একটু জোরে বলেন তো, ঠিক কিনা? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আওয়াজ দিয়ে পড়ি লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুরুতেই আমি একটি বিষয়ে মুহতাজ হচ্ছি, তা হলো মহান রাব্বে কারিমের কাছে আমাদের প্রার্থনা করা দরকার যে রাব্বে করিম আমাদেরকে কথা বলার তৌফিক দেন, যে রাব্বে করিম স্ব অনুগ্রহে আমাদেরকে বেঁচে রেখেছেন, আমাদের জীবন মরণ সব কিছুর মালিক। সকলে আওয়াজ দিয়ে বলুন কে? আরো জোরে বলুন। সেই রবের কাছে একটু আপনারা আমার জন্য দোয়া করবেন, রব্বে করিম যেন আমার পঠিতব্য আয়াতে কারিমা এবং সহিহুল বুখারী থেকে চয়নকৃত হাদিস থেকে কিছু কথা বলবার তৌফিক দান করেন। এজন্য আমি শুরুতেই দোয়া চাই। আপনারা আমার জন্য দোয়া করতে রাজি আছেন? একটু সকলেই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আজ ভূমিকা দেবার সুযোগ নেই, সরাসরি আমি আলোচনায় যাব ইনশাআল্লাহু তাআলা। আমি সরাসরি আলোচনায় যাব। আমি এমন একটি আয়াত আজকে পাঠ করেছি যে আয়াতটা মুসলিম উম্মার যতগুলো নিয়ামত আছে তার মধ্যে সব থেকে নিয়ামতপূর্ণ আয়াত। সুবহানাল্লাহ বললেন না? একটু জোরে বলেন। এই আয়াতটা আমাদের জন্য যত নিয়ামতের আয়াত আছে সব থেকে শেষ নবীর উম্মতের জন্য গুরুত্বপূর্ণ এই আয়াতে কারিমা। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ যে ইহুদিরা আশা করতেন, ইস আয়াতটা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না কেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল না হয়ে আমাদের উপর নাজিল হতো, আমরা সৌভাগ্যবান হতাম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বাট আয়াতটা ইহুদিদের উপর নাজিল হয়নি, নাসারাদের উপর নাজিল হয়নি, আমাদের উপর নাজিল হয়েছে। বলেন কার উপর নাজিল হয়েছে? তাহলে বোঝা গেল নিশ্চয় আমরা সৌভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইহুদি গেছেন, গিয়ে বলেছেন উমর, ও উমর, তোমাদের উপর একখানা আয়াত নাজিল হয়েছে। ইস, এই আয়াতের যা দাম, যা মর্যাদা, এটা যদি তোমাদের উপর আয়াতটা নাজিল না হয়ে আমাদের উপর নাজিল হতো, আমরা ওই দিনটা ঈদের দিন বানিয়ে নিতাম। কি সব তবু সুবহানাল্লাহ বলবেন না? আমি আবার বলছি, ইহুদিরা গিয়ে বিশ্ব নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, উমর, এই আয়াতটি যদি তোমাদের উপর নাজিল না হয়ে আমাদের উপর নাজিল হতো, এই দিনে আমরা ঈদ পালন করতাম। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিয়েছেন? বলবো বলবো কি বলবো বলবো? কথা বলেন বলবো? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী উমর ডাক দিয়ে বলেন, ফাকালা উমর ইন্নী লা আ'লামু হাইসু উনজিলাত ওয়া আইনা উনজিলাত ওয়া আইনা রাসূলুল্লাহ। ওগো ইহুদি, তুমি তো বলছো আয়াতটা যেই দিন নাজিল হয়েছে ওই দিন তোমরা ঈদ পালন করতে, এখনো তুমি আয়াতটা বলো নাই, অথচ আমি উমর তোমাকে
তোমাকে বলে দিতে পারবো কোন আয়াতের কারণে তুমি কথাটা বলছো। এই আয়াতটা কোন দিন, কোন মাসে, কোন দিন, কোন অবস্থায় বিশ্বনবীর উপর নাজিল হয়েছে তুমি যতটুকু জানো তার থেকে অনেক অনেক বেশি আমি ওমর জানি। আরে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও ইহুদিরা, তোমরা যেই কথাটা বলতে চাও আয়াতটা তোমাদের উপর নাজিল হলে তোমরা একটা ঈদ পালন করতে, কিন্তু তোমরা কি জানো এই আয়াতটা যেই দিন আমাদের উপর নাজিল হয়েছে ওই দিন আমরা একটা ঈদ পালন করি না। আয়াতটা নাজিল হবার কারণে ওই দিনটা আমরা মুসলমানরা একই সাথে দুই ঈদ পালন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত যেই দিন নাজিল হয়েছে সে দিনটাতে মুসলমানদের ঈদ কয়টা বলেন? জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা। তার মধ্যে একটা হলো ইয়াউমুল জুমআ আর একটা হচ্ছে ইয়াউমুল আরাফা। আরাফার দিনেও আমাদের ঈদের দিন, জুমার দিনও আমাদের ঈদের দিন। যেই দিন আরাফা আর জুমা একই সাথে হয়েছিল সেই দিন আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী আরাফার দিনে জীবনের শেষ হজ, আর কোনো দিন বিশ্ব নবীর জীবনে হজ হবে না। যারা একটাবার কাবা দর্শন করেছে অনেকেই বলে, হুজুর একটাবার কাবা দেখেছি, বারবার মনটা ছিঁড়ে যেতে চায় কাবাটা দেখতে, বারবার ওই কাবার দিকে চোখ ফিরালে মনটা চায় না কাবা থেকে চোখটা ফিরাতে। একবার যারা হজ ব্রত পালন করতে যায় তারা বলেন, হুজুর একবার হজ করলে বারবার ইচ্ছা করে, কিন্তু ওইবার বিশ্বনবীর জীবনের সব থেকে শেষ হজ, এরপরে আর কোনো হজ নাই। আল্লাহ নবীর প্রিয় বিবি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাবালে রহমতের পাশ দিয়ে আল্লাহর নবী একটা সাওয়ারে উঠে রওনা করেছেন। নবীজি যেতে যেতে হঠাৎ করে নবীজির জীবনের শেষ হজের সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। জিবরিল এসে এমন শক্তিশালী একখানা আয়াত নিয়ে এসেছে, আয়াতটা যখন নাজিল করা শুরু করলো নবীজির উটটা হাঁপাতে থাকলো, আল্লাহ নবীর শরীরটা ঘেমে গেল, নবীজি কাঁদতে ছিলেন, উটটা আস্তে করে জমিনে শুয়ে পড়ল। আল্লাহর নবীর প্রিয় বিবি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবীর শরীরে জ্বর এসে গেছে, উটটাও মাটিতে শুয়ে হাঁপাচ্ছে। নবীকে জিজ্ঞেস করলাম, নবীজি, ওগো নবী এখন কোন আয়াত নাজিল হলো গো নবী বলুন। আল্লাহ নবী বলেন, এখন যে আয়াত নাজিল হয়েছে আমার উম্মতের সব থেকে মর্যাদার একটি আয়াত, সব থেকে নিয়ামত একটি আয়াত আল্লাহ পাক এখনই নাজিল করে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আয়াতটা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটা কোরআনুল কারীমে সূরাতুল মাইদায় নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। এ মুসলমান, আমরা যে মুসলমান, আমাদের জন্য সব থেকে নিয়ামতপূর্ণ আয়াত এটা। আল্লাহু আকবার বলা যাবে না? বুঝতে হবে মুসলমান, কি এমন আয়াতের মধ্যে নিগুড় সম্পর্ক আছে আমাদের, আয়াতের মধ্যে কি এমন গুরুত্বপূর্ণ কথা আছে। ও আমার প্রিয় জনগণ, রাজারহাটের ভাইরা, কুড়িগ্রামের ভাইরা, লালমনিরহাটের ভাইরা, রংপুরের ভাইরা, একটু আওয়াজ দিয়ে বলুন আয়াতটার ভিতরে কি আছে, একটু জানার দরকার। বলেন আছে না? কি বলবো না বলেন? আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম। আজ এমন একটি দিন যে এই দিনে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ইসলামের বিধিবিধানকে, কনস্টিটিউশনকে আমি রব্বুল আলামিন কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। এরপর ইসলামে আর কোনো বিধিবিধানের প্রয়োজন হবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই দিনে পরিপূর্ণ করা হয়েছে। ইবনে জারির রাহিমাহুল্লাহ
তাফসিরে লিখেছেন, এই আয়াতটি নাজিল হওয়ার পর বিশ্বনবী মাত্র 81 দিন বেঁচে ছিলেন। এই 81 দিনের ভিতরে শরিয়াতের কোনো আয়াতে কারিমা নাজিল হয় নাই। এত গুরুত্বপূর্ণ আয়াত, এই আয়াত আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে আরাফার দিনে, জুমার দিনে। ওই দিনে আমাদের ইসলামকে পরিপূর্ণ করে দেয়া হয়েছে, দিনকে পরিপূর্ণ করে দেয়া হয়েছে। আমাদের দিনের মধ্যে আর কোনো কিছু সংযোজন বিয়োজন করার প্রয়োজন নাই, যা আছে তাই কমপ্লিট। এরপর শেষ নবীর উম্মতের আর কিচ্ছু লাগবে না। আরো জোরে একটু বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল-ইয়াউমা আজকে, আকমালতু আমি পূর্ণ করলাম, লাকুম তোমাদের জন্য, দীনাকুম তোমাদের দিন। প্রিয় ভাইরা, তাহলে আমাদেরকে একটু সংক্ষেপে জানতে হবে দিন কাকে বলে। কি বলেন, জানার দরকার আছে না নাই? দিনের 4টা অর্থ হয়, সবাই বলবেন কয়টা অর্থ হয়? একটা, প্রথম অর্থটা হলো প্রতিদান। আমরা সকলেই প্রত্যেক সালাতে ছোট্ট একটা সূরা 7 আয়াত বিশিষ্ট পাঠ করি। এত মজা, এত মধুর, ওই সূরাটা যত শুনি আমাদের হৃদয় তত শীতল হয়। ওই সূরার ভিতরে আল্লাহ পাক দিন শব্দ চয়ন করেছেন, আমাদের জানা থাকলে পড়ার দরকার আছে না নাই? সকলেই জবান খুলে পড়বেন, আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আর আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বিচার দিবসের মালিক আমি, প্রতিদান দিবসের মালিক। এই জায়গায় দিন শব্দের অর্থ হচ্ছে প্রতিদান দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন দিনের আরেকটি অর্থ করেছেন, দিনের দ্বিতীয় নম্বর অর্থ হলো আনুগত্য করা। আপনারা আওয়াজ দিয়ে বলুন, এই আসমান কার কথায় চলে? আর জোরে বলুন, কার কথায়? এই জমিন বলুন তো কার কথায় চলে? সাগরটা কার কথায়? আমি শফিউল আজমের হাতটা কার কথায় চলে? আল্লাহ ইচ্ছে করলে এখন এই আমার হাতটা ক্যান্সার দিয়ে হাতটাকে লেজ করে দিতে পারেন, দুর্বল করে দিতে পারেন। সুতরাং আওয়াজ দিয়ে বলুন, যা ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সব কিছু আওয়াজ দিয়ে বলুন আনুগত্য করে কার? আল্লাহ পাক সেটাই বলেছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আওয়াজ দিয়ে বলুন, কে বলেছেন? আল্লাহ পাক বলেন, তোমরা কোন দিনের পথে খুঁজো, কোন দিনটা খুঁজতে যাও? ও বান্দা বান্দি, তোমরা কি দেখো না আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আওয়াজ দিয়ে বলুন সব কিছু কার আনুগত্য করে চলে? আল্লাহ তাআলা। এটা দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার অর্থটা হচ্ছে জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 19 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, not only a religion but also the complete code of life. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিন হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। শুধু তাই না, চতুর্থ নম্বর অর্থ করা হয়েছে দিনের, ইসলামের বিধিবিধান, অন্য ধর্মেরও বিধিবিধানের কথা। আমার ভাইরা, দিন মানতে গিয়ে যেই সমস্ত বিধিবিধান মেনে দিনকে অনুসরণ করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো সেটাকেও দিন বলেছে। বলুন সুবহানাল্লাহ। আমি আমার মূল আলোচনায় চলে এসেছি। আমরা যে শরিয়াতের বিধানগুলো মানি, আমরা সালাত পড়ি, আমরা সিয়াম পালন করি, হজ করি, যাকাত দেই, এগুলো শরিয়াতের বিধিবিধান। ভিন্ন ধর্মাবলম্বীর ভাইরা তাদের স্ব স্ব ধর্ম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকেও দিন বলেছেন। এটার ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট ছোট্ট একটা সূরা আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার করেছেন। আমি একটু সূরাটা আপনাদেরকে জানাবো। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। অত্যন্ত সুপরিচিত সূরা। আল্লাহর নবীর কাছে গিয়া
মুশরিকরা বলল, ওগো নবীজি, ওগো মুহাম্মদ, আমরা আপনার কাছে এসেছি শরীয়তের বিধিবিধানগুলো একটু শেয়ার করার জন্য। কিছুদিন আপনারা আমাদের সাথে আসেন, আমাদের উপাস্যের আমরা উপাসনা করি, আর কিছুদিন আমাদেরকে নেন, আমরা আপনার রবের ইবাদত করি। আমাদের নবীজি আকাশে তাকাচ্ছেন, দেখি এ ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে কি সিদ্ধান্ত দেন। প্রিয় ভাইরা, নবী যখন বিপদে পড়তেন সকলেই বলেন তাকাতেন কোথায়? জোরে বলেন, কোথায় তাকাতেন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা সূরা সূরাতুল কাফিরুনের মাধ্যমে দিন ভাগাভাগি করে মানা যাবে কি যাবে না এটার জন্য আল্লাহ পাক সূরা নাজিল করে জিবরিলকে বললেন, জিবরিল যাও, ও জিবরিল বিলম্ব করো না। ওই যে জিবরিল তাকিয়ে দেখো, মুশরিকরা নবীর কাছে এসে বলেছে দিনটা যেন তারা ভাগাভাগি করে পালন করে, কিছুদিন ওদের দিন কিছুদিন এদের দিন যেন পালন করে। ও জিবরাইল যাও, তাড়াতাড়ি করে গিয়ে মুশরিকদেরকে বলে দাও সব জায়গায় ভাগাভাগি করা যাবে, কিন্তু দিনের ব্যাপারে ভাগাভাগি করা, জোরে বলেন, আরো জোরে বলেন, যাবে কি যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরায় স্পষ্ট করেছেন, আমার সাথে পড়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী হে মুশরিকদেরকে বলে দিন, হে কাফেররা, হে মুশরিকরা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না। সব ক্ষেত্রে শেয়ারিং হতে পারে, লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন, অর্থাৎ তোমার ধর্ম তুমি পালন করবে স্বাধীনভাবে, আমার ধর্ম আমি পালন করব স্বাধীনভাবে, উভয় স্বাধীনভাবে ধর্ম পালন করবে, কেউ কাউকে বাধা দিবে না। আওয়াজ দিয়ে বলুন তো, এই নির্দেশনা দিয়েছেন কে? আর বলেন কে? পৃথিবীর একমাত্র রিলিজিয়ন, একমাত্র কমপ্লিট কোড অফ লাইফ, আমাদের ধর্ম জীবন ব্যবস্থা, যেটা শুধুমাত্র নিজের ধর্মের নিরাপত্তার কথা বলে না, অন্যের ধর্মেরও নিরাপত্তার কথা বলে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে অপমান করলে মুসলমান যেমন কষ্ট পায়, মন্দিরকে অপমান করলে মুসলমান তেমন কষ্ট পায়। কথা বলতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা? বেধর্মীর গায়ে কেউ হাত দেবে এটাও চাই না, মুসলমানের গায়ে কেউ হাত দেবে আমরা এটাও চাই না, চলে বলেন ঠিক কিনা? আমরা উভয় সমানভাবে সামাজিক মর্যাদায় স্ব ইবাদত করতে চাই। ইসলাম স্পষ্ট করেছে, ভুল করেও বেধর্মীকে আঘাত তো দূরের কথা, খারাপ আচরণ করা আমার ইসলাম হারাম করে দিয়েছে। কথা বলতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা? আর আমার ইসলাম বুঝে না, যার কারণে ইসলামকে টাক লাগায়। আমার ইসলাম পড়েন, বুঝেন। ইসলাম কোথাও সন্ত্রাসের কথা বলে না, ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধের কথা বলে। কথা বলতে হবে, ঠিক কিনা? ইসলাম কোথাও জঙ্গিবাদের কথা বলে না, ইসলাম জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে। ইসলাম বেধর্মীকে আঘাত করতে চায় না, বেধর্মীর নিরাপত্তার কথা বলে। আপনারা পড়ে দেখেন হাদিসগুলো, আমরা আশ্চর্য হই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চমৎকার একটা হাদিস আবু দাউদ থেকে, বলবো কি রাগ করতেছেন না তো? তিনি যখন কোন কমান্ডারকে, কমান্ডার ইন চিফকে পাঠাতেন যুদ্ধের ময়দানে, তখন তাকে ডেকে বলতেন, শোনো, তুমি কমপক্ষে 6টা কাজ করবে, সেই জায়গায় 7টা কাজ করবে। যুদ্ধে যাওয়ার সময় যতগুলো সতর্কবাণী দেওয়া হয়, তার মধ্যে গুরুত্বপূর্ণ সতর্কবাণীগুলো হচ্ছে, তুমি যুদ্ধ করবে ঠিকই, কিন্তু কারো অর্থ অন্যায়ভাবে ছিনিয়ে নিবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, চিন্তা করেছেন যুদ্ধের ময়দান, কিন্তু অন্যায়ভাবে অর্থ নেওয়া। দ্বিতীয় নম্বর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন কোনো কিছু ধ্বংস করবে না। তৃতীয়
তৃতীয় নাম্বার কোনো কিছু লুণ্ঠন করবে না। চতুর্থ নাম্বার কারো সাথে তুমি প্রতারণা করবে না। পঞ্চম নাম্বার ভুল করেও কোনো শিশুকে আঘাত করবে না, বৃদ্ধকে আঘাত করবে না, কোনো নারীকে তুমি হত্যা করবে না। যুদ্ধ করবে কিন্তু শিশুকে নিরাপত্তা দিবে। প্রিয় বন্ধু, যুদ্ধের ময়দানে শিশুরা নিষ্পাপ, নারীরা দুর্বল থাকে, যুদ্ধের ময়দানে বৃদ্ধরা যুদ্ধ করতে পারে না। এই জন্য আমার ইসলাম বলে যুদ্ধ করবা শক্তিশালীর সাথে, দুর্বলের সাথে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধের ময়দানে যদি যাও খেজুর গাছ কাটবা না, কারণ 3 ঘন্টা পর যুদ্ধ শেষ হলে জনগণ না খেয়ে মারা যাবে। প্রিয় বন্ধুরা, আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন, শিখিয়ে দাও কোনো মানুষ যেন কোনো ফসল ধ্বংস না করে। সপ্তম নাম্বার হলো ভুল করেও কোনো উপাসনালয়ে হামলা করা যাবে না, আক্রমণ করা যাবে না। প্রিয় ভাইরা আমার, আমাদের কাছে মসজিদের নিরাপত্তাটাও যত গুরুত্বপূর্ণ, মন্দিরের নিরাপত্তাটাও তেমন। কথা বলেন ঠিক কিনা? যারা মন্দিরে আক্রমণ করে তারা কোনোদিন মুসলমান হতে পারে? মসজিদ মন্দির দুটাই আমাদের জন্য নিরাপদ স্থান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল আনআমের 108 নম্বর আয়াতে বিষয়টা স্পষ্ট করেছেন। বন্ধুগণ আমার, একটু অনুমতি দিলে আমি আয়াতটা শোনাতে চাই। আওয়াজ দিয়ে বলুন তো, আয়াতটা জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। বুঝেন আর না বুঝেন, জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দেন তো, কে বলেছেন? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য রবের উপাসনা করে, ইবাদত করে, আমার ভাইরা আল্লাহ পাক বলছেন তুমি তাদেরকে গালি দিও না। প্রিয় বন্ধু, অন্য কোন প্রভুকে গালি দেওয়া নিষেধটা আওয়াজ দিয়ে বলুন তো আমাদেরকে কে বলেছে? আল্লাহ তাআলা বলছেন আমরা কোনো বেধর্মীকে তো দূরের কথা, বেধর্মীর রবকে, বেধর্মীর প্রভুকে আমরা গালিও দিতে পারবো না। কি আমার কথা বোঝা যাচ্ছে? আমাদের দিনটা বললো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম সে সে স্বাধীনভাবে পালন করবে। এই জায়গায় কেউ কারো ধর্মে আঘাত করতে পারবে? প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী এবং নবীজি যে আচরণটা দেখিয়েছেন, একটু আমার দিকে তাকাতে হবে। গুরুত্বপূর্ণ একটা কথা বলে দেই বন্ধু, আল্লাহর নবী ইচ্ছা করলে মানুষকে মেরে মেরে দিনে আনতে পারতেন, কিন্তু নবীজি আঘাত দিয়ে কারো উপর আক্রমণ করে কোনো মানুষকে দিনের দিকে আনয়ন করে নাই।